নিয়ত নেক হলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়, তার একটা বাস্তব প্রমাণ আজকের এই ভিডিওতে দেব। তো চলো শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময়, অতি দয়ালু মহান আল্লাহর নামে। বন্ধুরা, গত এপ্রিল মাসে কাশ্মীরে একটা নতুন মসজিদ তৈরি হচ্ছিল এবং মসজিদ সেক্রেটারি স্বরূপ ঘোষণা দেন যে আল্লাহর ঘর নির্মাণের জন্য যে যা খুশি পারবেন সাহায্য করুন। তো সবাই সবার মতো সামর্থ্য মতো সাহায্য করতে লাগলো এবং একজন বুড়ি মা তার থাকতেন, তারও মনে ইচ্ছা প্রকাশ হলো যে আমি কিছু আল্লাহর ঘরে দান করব। কিন্তু সে ঘর হাতড়ে কোনো কিছু খুঁজে পায় না। হঠাৎ তার চোখে পড়ে একটা ছোট্ট ডিম। তো সেই ডিমটা নিয়ে এসে রওনা দেয় মসজিদ সেক্রেটারির কাছে এবং মসজিদ সেক্রেটারিকে গিয়ে বলে যে আল্লাহর ঘরে দান করার মতো ইচ্ছা তো আমার আছে, কিন্তু আমার কাছে সেরকম দেওয়ার মতো কিছু নেই এই ডিমটা ছাড়া। তখন মসজিদ সেক্রেটারি হাসতে হাসতে সেই বুড়ি মায়ের ডিমটা নিয়ে নেয়। এরপর সেক্রেটারি সিদ্ধান্ত নেন যে এই ডিমটা তিনি নিলামে তুলবেন এবং যে টাকাটা আসবে নিলামে ডিমটাকে বিক্রি করে সেই টাকাটা মসজিদ উন্নয়ন প্রকল্পে কাজে লাগিয়ে দেবেন। তারপর নিলাম শুরু হলো। যথারীতি ঘোষণার পর ডিমটার দাম 1000, 2000, 3000 থেকে আস্তে আস্তে 2.5 লক্ষ টাকায় গিয়ে পৌঁছে যায়, ইন্ডিয়ান 2.5 লক্ষ রুপিতে। একটা ছোট্ট ডিম আল্লাহ চাইলে কিনা পারেন 2.5 লক্ষ টাকায় পৌঁছে দিয়েছে। বন্ধুরা, আমরা অনেকেই 10 বার উমরা গিয়ে 10 বার হজে গিয়েও হজ কবুল করতে পারি না। যারা হজে না গিয়েও আল্লাহ তাদের হজ কবুল করে ফেলেন শুধু ইচ্ছা প্রকাশ করলে। তার মানে এখান থেকে বোঝা যায় যে নিয়ত আমাদের নেক থাকতে হবে। নিয়ত যদি আমাদের নেক থাকে তাহলে আল্লাহর সেটাকে বরকতময় করতে বেশি সময় লাগে না। আমরা অনেকেই আছি যারা মসজিদে ওয়াদা লিখে ওয়াদা দিই না, ওয়াদা লিখে অস্বীকার করি। তো বন্ধুরা, তোমার আমার দান 1 টাকা থেকে শুরু হোক বা 10 টাকায় হোক বা 100 টাকা হোক বা 1 লক্ষ টাকা হোক, আমাদের নিয়তটা যেন নেক থাকে সেই দিকে আমরা চেষ্টা করব এবং আল্লাহর কাজে, দান ধ্যানে, ইসলামের কাজে আমরা কৃপণতা যাতে না দেখাই সেই দিকটা আমরা ধ্যান রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে।